এটা অত্যন্ত নিন্দনীয়। এটা আমরা ভারত সরকার তথা ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা মোটে আশা করিনি। এসআইআর হতে পারে, এসআইআর হোক গঠনমূলক, এসআইআর হোক আলোচনা ভিত্তিক। আজকে যেভাবে এসআইআর এর নামে যেভাবে ইলেকশন কমিশনের সমস্ত কর্মীরা যেভাবে কাজ করছেন, এতে মানুষ যেভাবে কষ্ট পাচ্ছে আর কি, বিশেষ করে যে সমস্ত বয়স্ক পুরুষ মহিলা তাদেরকে 10 কিলোমিটার, 12 কিলোমিটার, 15 কিলোমিটার পর্যন্ত যেতে হচ্ছে আর কি। এটা আমরা এই মানুষের কষ্ট আমরা দেখতে পাচ্ছি না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ইলেকশন কমিশনের প্রতি এবং আমাদের ভারত সরকারের প্রতি। এগুলো আগে বিবেচনা করা উচিত যে ক্যাম্পটাকে এক জায়গায় না রেখে বিভিন্ন জায়গায় ক্যাম্প করতে পারা যায়, প্রতিটি অঞ্চলে ক্যাম্প করতে পারা যায়, অঞ্চল ভিত্তিক হিয়ারিং ক্যাম্প। তো সেই ক্যাম্প হওয়া উচিত। এছাড়া দেখুন, যেভাবে নামগুলো সে বিগত 20 বছর, 25 বছর, 30 বছর আগে ডাটা এন্ট্রি করা হয়েছে, তাদের ডাটা এন্ট্রি ভুল তাদেরই। আজকে সাধারণ মানুষকে তার কষ্ট ভোগ করতে হচ্ছে আর কি। কাজে আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আমরা এই কষ্ট মেনে নিতে পারছি না মানুষের। আমরা আগামী কালকেই জঙ্গিপুর সাংগঠনিক জেলার আমরা সমস্ত বিধায়কদেরকে নিয়ে সাংসদ মিলে আমরা জেলা শাসক মহাশয়ের কাছে আমরা এই ব্যাপারে ডেপুটেশন দিতে যাচ্ছি। এটা অত্যন্ত নিন্দনীয়। এটা আমরা ভারত সরকার তথা ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা মোটে আশা করিনি। এসআইআর হতে পারে, এসআইআর হোক গঠনমূলক, এসআইআর হোক আলোচনা ভিত্তিক। আজকে যেভাবে এসআইআর এর নামে যেভাবে ইলেকশন কমিশনের সমস্ত কর্মীরা যেভাবে কাজ করছেন, এতে মানুষ যেভাবে কষ্ট পাচ্ছে আর কি, বিশেষ করে যে সমস্ত বয়স্ক পুরুষ মহিলা তাদেরকে 10 কিলোমিটার, 12 কিলোমিটার, 15 কিলোমিটার পর্যন্ত যেতে হচ্ছে আর কি। এটা আমরা এই মানুষের কষ্ট আমরা দেখতে পাচ্ছি না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ইলেকশন কমিশনের প্রতি এবং আমাদের ভারত সরকারের প্রতি। এগুলো আগে বিবেচনা করা উচিত যে ক্যাম্পটাকে এক জায়গায় না রেখে বিভিন্ন জায়গায় ক্যাম্প করতে পারা যায়, প্রতিটি অঞ্চলে ক্যাম্প করতে পারা যায়, অঞ্চল ভিত্তিক হিয়ারিং ক্যাম্প। তো সেই ক্যাম্প হওয়া উচিত। এছাড়া দেখুন, যেভাবে নামগুলো সে বিগত 20 বছর, 25 বছর, 30 বছর আগে ডাটা এন্ট্রি করা হয়েছে, তাদের ডাটা এন্ট্রি ভুল তাদেরই। আজকে সাধারণ মানুষকে তার কষ্ট ভোগ করতে হচ্ছে আর কি। কাজে আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আমরা এই কষ্ট মেনে নিতে পারছি না মানুষের। আমরা আগামী কালকেই জঙ্গিপুর সাংগঠনিক জেলার আমরা সমস্ত বিধায়কদেরকে নিয়ে সাংসদ মিলে আমরা জেলা শাসক মহাশয়ের কাছে আমরা এই ব্যাপারে ডেপুটেশন দিতে যাচ্ছি।